আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপলি পাঠশালায়। তো আজকে আমরা এসি সার্কিটের 17 নাম্বার ক্লাস করব। আর আমরা যে টপিকসটা পড়তেছিলাম ওইটা হচ্ছে এসি প্যারালাল সার্কিট। আজকে শুরু করব একবারে বেসিক থেকে, ঠিক আছে? আজকে কিছু বেসিক দেখব, তার সাথে কিছু ম্যাথ করার চেষ্টা করব আমরা। আচ্ছা, দেখি এইখানে এসি প্যারালাল সার্কিট। হ্যাঁ, তো এইখানে আমরা বোর্ডে দেখতে পারতেছি আমাদের একটা এসি প্যারালাল সার্কিট। এটা আমাদের একটা প্যারালাল সার্কিট। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে এসি প্যারালাল সার্কিট, যে সকল সার্কিটের বিভিন্ন শাখা সময়ের ভোল্টেজ সমান থাকে এবং বিভিন্ন শাখায় কারেন্টের ভিন্ন ভিন্নভাবে প্রবাহিত হয়। যেমন মনে করেন এইখান থেকে কারেন্ট আমাদের বের হইতেছে, মানে সোর্স থেকে এই কারেন্ট আইটা বের হইতেছে, তারপর এইখান দিয়ে একটা কারেন্ট চলে যাইতেছে যেটার নাম দিছি I2 আমরা, এবং এটাকে আমরা I1 নাম দিছি। তো এটা হচ্ছে আমাদের একটা প্যারালাল সার্কিট। যেহেতু আমরা এসি সার্কিট করব, সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, ভেক্টর ডায়াগ্রাম আঁকা লাগবে, ঠিক আছে? তো আমরা এখানে ভেক্টর ডায়াগ্রামটা কিভাবে আঁকছি এটা একটু দেখব। হ্যাঁ, দেখেন এখানে আমরা রেফারেন্স অক্ষ নিব ভোল্টেজ। তাহলে দেখেন এটা আমরা রেফারেন্স অক্ষ নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভোল্টেজ রেফারেন্স অক্ষ নিলাম। তারপর আমাদের যে একটা টোটাল কারেন্ট আছে, দেখেন এই টোটাল কারেন্ট আইটার জন্য আমরা ই অক্ষটা নিছি, ঠিক আছে? বাসা যায় কিনা, এই টোটাল কারেন্টের জন্য আমরা এই যে ই অক্ষটা নিলাম, ঠিক আছে? এবং এটা থিটা ডিগ্রি কোণে আছে, এবং আমাদের I2 কারেন্টটা দেখেন, I2 কোন ব্রাঞ্চ দিয়ে যাইতেছে, এই ব্রাঞ্চ দিয়ে I2 কারেন্ট যাইতেছে, তাই না? এই ব্রাঞ্চের মধ্যে কি আছে, ক্যাপাসিটর আছে, তাহলে লিডিং হবে, তার মানে আগায় আছে, এই ভোল্টেজ থেকে আগায় আছে। এই এইখানে আমরা এই ব্রাঞ্চের ইম্পিডেন্সটা বের করলে যে থিটা পাবো ওইটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেল, এটা হবে θ2 হবে আর কি, ঠিক আছে? এটা হবে θ1, এবং এই I1 কারেন্টের জন্য আমরা এই ভেক্টরটা আঁকলাম, ঠিক আছে? এটা রেফারেন্স অক্ষ থেকে θ1 ডিগ্রি দূরে আছে। আচ্ছা, তো প্যারালাল সার্কিট আমরা করতেছি। হ্যাঁ, তো প্যারালাল সার্কিটের জন্য অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। বিষয়গুলো হচ্ছে যে অ্যাডমিট্যান্স মেথড, ঠিক আছে? অ্যাডমিট্যান্স মেথড, যেমন আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি আমরা পড়ছি, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল পড়ছি না, জেড আর রিঅ্যাকট্যান্স, এরকম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল পড়ছি না? এইখানেও আমরা একটা ট্রায়াঙ্গেল পড়ব, যেটা হচ্ছে আমাদের অ্যাডমিট্যান্স ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এটা যদি আমরা থিটা ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডাক্ট্যান্স, এটা হচ্ছে অ্যাডমিট্যান্স, এটা হচ্ছে আমাদের সাসেপ্ট্যান্স, ঠিক আছে? আচ্ছা, অ্যাডমিট্যান্সটা একটু দেখেন। মূলত অ্যাডমিট্যান্সটা হচ্ছে যে আপনার যে ইম্পিডেন্স আছে না, এই ইম্পিডেন্সটারে যদি আপনি উল্টায় দেন তাহলেই আপনি অ্যাডমিট্যান্স পেয়ে যাবেন, ঠিক আছে? এবং অ্যাডমিট্যান্স সমান হচ্ছে কন্ডাক্ট্যান্স প্লাস, এখানে প্লাস মাইনাস হবে যে আপনার লোডের উপর ভিত্তি করে। যদি ক্যাপাসিটিভ হয় তখন কিন্তু আপনার এখানে প্লাস হবে, আর যদি ইন্ডাকটিভ হয় তাহলে কিন্তু এখানে মাইনাস হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে সাসেপ্ট্যান্স। সাসেপ্ট্যান্সটা কি ওইটা আমরা পরে পড়বো। আচ্ছা, আগে আমরা অ্যাডমিট্যান্সটা দেখি। অ্যাডমিট্যান্সের একটা সংজ্ঞা আছে এবং ওইটা আমরা দেখি। অ্যাডমিট্যান্সের সংজ্ঞাটা হচ্ছে যে এসি সার্কিটে প্রতি একক ভোল্টেজের কারেন্টকে অ্যাডমিট্যান্স বলে, মানে প্রতি একক ভোল্টেজের জন্য যে কারেন্টটা ফ্লো হয় ওইটাই হচ্ছে আমাদের অ্যাডমিট্যান্স, ঠিক আছে? তো অ্যাডমিট্যান্সটা হচ্ছে আমাদের ইম্পিডেন্সটাকে উল্টায় দিলেই আমরা এই অ্যাডমিট্যান্সটা পেয়ে যাবো, এবং অ্যাডমিট্যান্সটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তো অ্যাডমিট্যান্সটা বের করার জন্য আরও একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে আমাদের কন্ডাক্ট্যান্স প্লাস মাইনাস জি অফ সাসেপ্ট্যান্স। তো এখানে প্লাস মাইনাস
কেন হবে আরেকবার বলে দেই। ইন্ডাক্টর যদি হয়, ইন্ডাকটিভ লোড যদি হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, এখানে মাইনাস হবে এবং ক্যাপাসিটিভ হইলে প্লাস হবে। এটা হচ্ছে যে আমাদের যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের উল্টা। ইম্পিডেন্সের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি, ওয়াই ইকুয়াল টু আর প্লাস জে অফ রিয়াক্টান্স। যদি ইন্ডাকটিভ হয় তাহলে প্লাস হবে। আর এই অ্যাডমিটেন্স মেথডে আমরা যখন অ্যাডমিটেন্স বের করব, টোটাল অ্যাডমিটেন্স, তাহলে কন্ডাক্টান্স প্লাস, এখানে আমরা যদি ইন্ডাকটিভ চিন্তা করি তাহলে মাইনাস হবে যে অফ সাসেপ্টেন্স। ঠিক আছে, এভাবে আমাদের আগাইতে হবে। আচ্ছা, তো এখানে আমরা এই অ্যাডমিটেন্সটা বের করার জন্য আরেকটা সূত্র ইউজ করি, যেটা এখানে আমাদের এই স্লাইডে নাই। ওইটা হচ্ছে যে আমাদের যে সার্কিটের টোটাল কারেন্ট আছে, ওই কারেন্টের যদি আমরা ভোল্টেজ দিয়ে ভাগ করে দিই তাহলেও কিন্তু আমরা অ্যাডমিটেন্স পাওয়া যাই। আচ্ছা, কন্ডাক্টেন্স, এসি সার্কিটের প্রতি একক ভোল্টেজ এর কারেন্টের আনুভূমিক উপাদানকে কন্ডাক্টেন্স বলে। ঠিক আছে, ভোল্টেজের আনুভূমিক উপাদানকে, আচ্ছা আমরা একটু দেখি, এটা আমরা কন্ডাক্টেন্সকে জি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তো এই কন্ডাক্টেন্সটা আমরা বের করতে পারি যদি আমাদের অ্যাডমিটেন্স জানা থাকে, তাহলে অ্যাডমিটেন্স কস থিটা দিয়ে আমরা বের করে ফেলতে পারি। অথবা যদি আমাদের রেজিস্ট্যান্স থাকে তাহলে উল্টায় দিব, তাইলে আমরা কি কন্ডাক্টেন্সটা পাওয়া যাব। রেজিস্টর মানে ওয়ান রে রেজিস্টরের যে ভ্যালু থাকবে ওইটা দিয়ে ভাগ করে দেব। আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে যে আই সাইন থিটা বাই ভি, এভাবেও বের করতে পারি। তারপর সাসেপ্টেন্সের ক্ষেত্রে আমরা ভি দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে ওয়াই সাইন থিটা ওয়ান বাই রিয়াক্টান্স। এটা হচ্ছে রিয়াক্টান্সকে উল্টায় দিলে আমরা সাসেপ্টেন্স পাই। আরেকটা, সরি এখানে আমাদের একটু ভুল হয়েছে, এখানে আমাদের কস থিটা হবে। কন্ডাক্টেন্সের সময় বের করার সময় আমরা কস থিটা ইউজ করব, আর এখানে সাইন থিটা, আই সাইন থিটা বাই বি। ঠিক আছে, এভাবে আমরা সাসেপ্টেন্সটা বের করতে পারি। আচ্ছা, তো সিরিজ ও প্যারালাল সার্কিটের পাওয়ার গণনা। তো পাওয়ার তো আমরা নর্মালি পাওয়ারটা আমরা আর ভাই জেড, এই সূত্র আমরা অবশ্যই কম ইউজ করি, একটা সূত্র কিন্তু আমরা বেশি ইউজ করি। ওই সূত্রটা হচ্ছে যে আপনার যে ইম্পিডেন্স আছে না, ইম্পিডেন্সটা আমরা বের করে ফেলি এবং ইম্পিডেন্সের সাথে যে অ্যাঙ্গেলটা থাকে ওই অ্যাঙ্গেলটা ইউজ করে আমরা কি করি, পাওয়ার ফ্যাক্টর বের করে ফেলি। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু এই অ্যাঙ্গেলটা ইউজ করে বের করে ফেলি কিভাবে, কস থিটা। ঠিক আছে, এভাবেও বের করতে পারি আর এভাবেও বের করতে পারবো। ঠিক আছে, দুইভাবেই বের করতে পারবো। তো আপনাদের যেভাবে খুশি ওইভাবে আপনি বের করতে পারবেন, সমস্যা নাই। এবং প্যারালাল সার্কিটে দেখেন, আমরা যখন ডিসি সার্কিট করছি, একটু চিন্তা করেন, ডিসি সার্কিট যখন করছি তখন রেজিস্ট্যান্সগুলোরে কি করছি, প্যারালালে এভাবে আমরা ক্যালকুলেটর করে ফেলছি অথবা ম্যানুয়ালিও করে ফেলছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই এসি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের একটা ব্রাঞ্চ নিয়ে কল্পনা করা লাগবে। একটা ব্রাঞ্চের যে বাধা থাকবে, একটা রেজিস্টর আর একটা ইন্ডাক্টর আছে মনে করেন, এটা একটা ব্রাঞ্চ। আবার একটা রেজিস্টর এবং একটা ক্যাপাসিটর আছে, এটা একটা ব্রাঞ্চ। তাহলে এটা হচ্ছে আপনার Z2 একটা ইম্পিডেন্স, আর এটা হচ্ছে আপনার Z1 ইম্পিডেন্স। তাহলে দুইটা যদি প্যারালালে থাকে, ঠিক আছে, তাহলে কি করা লাগবে, Z1 প্যারালাল Z2। এখন কথা হচ্ছে যে দুইটা ইম্পিডেন্স এরকম থাকলে কিভাবে করব, এটা হচ্ছে আপনি ম্যানুয়ালিও করতে পারবেন, ক্যালকুলেটর দিয়ে আমরা নর্মালি করে ফেলি। ঠিক আছে, তো ক্যালকুলেটরে যদি কেউ তুলতে না পারেন সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন আমার হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তাহলে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে যাই। এখন দেখেন প্যারালাল সার্কিটে
প্যারালাল সার্কিটে যখন রেজোন্যান্স সংঘটিত হয় তখন কিন্তু কি হয়, ইম্পিডেন্স বেড়ে যায়, সার্কিটের ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্সটা অনেক বেড়ে যায়। যদিও আমরা প্যারালাল সার্কিটে বিস্তারিত পড়ব প্যারালাল রেজোন্যান্স সার্কিটে আর কি, ঠিক আছে। তারপরে আমরা শুধু ডাইনামিক ইম্পিডেন্সটা দেখে নেব। তো ডাইনামিক ইম্পিডেন্সটা আমরা প্রমাণ করার জন্য দেখেন, একটু চিন্তা করেন, আপনার ইম্পিডেন্স আছে জেড একটা, আরেকটা হচ্ছে জেড, এটা Z1 ধরেন, এটা Z2 ধরেন। তাহলে Z1 হচ্ছে R প্লাস J অফ XL সমান R মাইনাস J অফ XC, ঠিক আছে। এখন কথা হচ্ছে যখন আপনার ডাইনামিক ইম্পিডেন্স হবে তখন কিন্তু অনেক ইম্পিডেন্স হবে। কার জন্য হবে? এই যে রিঅ্যাক্ট্যান্স দুইটার জন্য হবে। তাহলে যেহেতু আপনার অনেক হবে, অসীম হবে, সেই জন্য আমরা কি করতে পারি, এই রেজিস্ট্যান্স যোগ করা যে কথা না করা একই কথা। এজন্য আমরা কি করব, এই ইম্পিডেন্সটা দুইটারে সমান যদি ধরি, সমান এই Z1 সমান Z2 ধরি, তাহলে জেড স্কোয়ার একটার সাথে আরেকটা যদি গুণ করি তাহলে এরকম ভাবে লেখা যায় আর কি, XL ইন্টু XC, ঠিক আছে। তো XLটা মানে ওমেগা L বাই ওমেগা C, তাহলে ওমেগা আর ওমেগা কাটা গেলে কি থাকে, L বাই C। এখন কথা হচ্ছে যে আমরা এইভাবে আগাইলাম কেন, কারণ আমাদের প্রমাণটা ছোট হয়, এভাবে আমরা ইজিলি প্রমাণটা করতে পারি এবং খুব সহজে খুব কম সময় করতে পারি। এজন্য আমরা এইখানে জেড স্কোয়ারটা বের করে নিছি। দেখেন এখানে কিন্তু আমরা কি করছি, জেড স্কোয়ারটা বের করে নিছি, ঠিক আছে, যাতে আমাদের প্রমাণের সময় কম খরচ হয় প্রমাণ করতে যায়, ঠিক আছে। এট রেজোন্যান্স কন্ডিশনে এখানে আমরা আই ইকুয়াল টু জানি আই কস থিটা, ঠিক আছে। তো আই ইকুয়াল টু কি হবে, বি বাই জেড, এবং কস থিটা কি, আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে বাই কি কস থিটা সমান কি আর বাই জেড। তারপর এইখানে এই যে জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার হয়ে গেল। তারপর এই জেড স্কোয়ারের একটা ভ্যালু কিন্তু আমরা এখানে পাইছিলাম এল বাই সি, দেখেন এই ভ্যালুটাই আমরা এখানে না বসাইছি, এই যে এই জেড এর জায়গায় এই যে এখানে আমরা বসাইছি যে এল বাই সি আর, নিচে নিচে এল বাই সি আর, ঠিক আছে, বসাইছি। এখন একটু ক্যালকুলেশন করলেই এক পর্যায়ে দেখা যায় যে আমরা কি পাই যাই, আমাদের যে কারেন্ট আছে টোটাল কারেন্ট সমান আমরা কি পাই যাই, আই ইকুয়াল টু আই সমান হচ্ছে বি বাই এল বাই সি আর, মানে এইখানে যে এটুকু কি আমাদের ইম্পিডেন্স, ঠিক আছে, এটুকুই ইম্পিডেন্স আমাদের, এই ইম্পিডেন্সটাকে আমরা ডাইনামিক ইম্পিডেন্স বলি এল বাই সি আর, ঠিক আছে। এই সূত্রটা আমরা জাস্ট একটু মনে রাখবো, ঠিক আছে। আমাদের যদি এসি প্যারালাল সার্কিটের মধ্যে এরকম এই সূত্রটা ইউজ করে ম্যাথ করা লাগতে পারে, এজন্য সূত্রটা জাস্ট মনে রাখবো, ঠিক আছে। ইন্ডাকটিভ সার্কিটের সাসেপ্টেন্স নেগেটিভ এবং ক্যাপাসিটিভ সার্কিটের সাসেপ্টেন্স পজিটিভ হয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে কি আছে, প্রমাণ করা লাগবে অ্যাডমিটেন্স সমান হচ্ছে যে কন্ডাক্ট্যান্স প্লাস মাইনাস সাসেপ্টেন্স, এটা আমরা প্রমাণ করতে পারি, ঠিক আছে। এটা আমরা প্রমাণ করে ফেলার চেষ্টা করব। আচ্ছা দেখেন, ইম্পিডেন্স যদি আমাদের, আমি আমি একটা একটা কাজ করি, আমি শুধু ইন্ডাক্টরটার জন্য করে দেই, আর ক্যাপাসিটরটার জন্য আপনারা এক্সারসাইজ করবেন, তারপরে হয়ে যাবে, ঠিক আছে। আমি বলে দেব কিভাবে করবেন। এখানে আমরা প্রমাণ করে দেখাবো ওয়াই মানে অ্যাডমিটেন্স সমান জি মাইনাস জি অফ বি, এটা আমরা প্রমাণ করে দেখাবো। আর এইখানে কন্ডাক্ট্যান্স প্লাস জি অফ বি, এই যে এটা আপনারা নিজেরা প্রমাণ করবেন, যদি প্রথমটা বুঝেন পরেরটা এমনিতেই পারবেন। আচ্ছা,
এখানে আমরা প্রথমে ইন্ডাক্টর নিয়ে চিন্তা করি। ইন্ডাক্টরের ক্ষেত্রে ইম্পিডেন্সটা কি হবে বলেন তো? ইন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের ইম্পিডেন্সটা হয় হচ্ছে যে আর প্লাস জি অফ এক্স এল। এটা শুধু আমাদের ইন্ডাক্টরের জন্য, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের ইম্পিডেন্স। হ্যাঁ, তাহলে অ্যাডমিটেন্সটা কি হবে? অ্যাডমিটেন্সটা আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। ওয়াই সমান হচ্ছে যে 1/z, 1/z। এই জেড সমান আমরা কত পাইছি? আর প্লাস জে অফ এক্সেল। এটা কিন্তু আমাদের যদি একটা ইন্ডাকটিভ ব্রাঞ্চ হয় আর কি, সেক্ষেত্রে ইম্পিডেন্স কিন্তু এটা আমরা দৌড়ে নিলাম আর কি। আচ্ছা, আপনারা একটু চিন্তা করে নেন, এটা হচ্ছে আমাদের একটা আর প্লাস জি অফ এক্সেল। এটুকু তো বুঝতে পারছেন, এটুকুর মধ্যে কোনো কাজ করি না, এই জেড এর মানটা এখানে জাস্ট বসাইছি, ঠিক আছে? তারপর আমরা কি করলাম, উপরে এবং নিচে আর মাইনাস জি অফ এক্স দিয়ে গুণ করলাম। তাহলে ওয়ানের সাথে আর মাইনাস জি অফ এক্সেল দিয়ে গুণ করলে কি হয়? আর মাইনাস জি অফ এক্সেলই হয়। তারপর আর প্লাস জি অফ এক্সেল ইন্টু আর মাইনাস জি অফ এক্সএল গুণ করলাম। আচ্ছা, তারপর এখন দেখেন নিচে কি হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, কিন্তু এটুকু কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তো আমরা কি করব, এইখানে সূত্রটা ইউজ করব আর উপরে যা আছে ওইটা রেখে দিব, আর মাইনাস জি অফ এক্স এল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার কি আর স্কোয়ার, বি স্কোয়ার জে অফ এক্স এল স্কোয়ার আর কি, বি স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা কি করব, বন্টন করে দেব। এখানে দেখেন এই যে হর হর যেটা আছে এটা কি আর এর নিচেও আছে এবং জি অফ এক্সেল এর নিচেও আছে। তো আমরা প্রথমে আর এর নিচে লিখব, আর এর নিচে এই হরটা লিখব আর স্কোয়ার মাইনাস জি অফ এক্সেল স্কোয়ার মাইনাস জি অফ, এই মাইনাসটা হচ্ছে যে এইখানে যে মাইনাসটা আছে ওইটা, জি অফ এক্স এল, ও নিচে তো এইটুকু হবে, আর মাইনাস জি অফ এক্স এল স্কোয়ার হবে। এখন যে অপারেটর আছে, এই যে অপারেটরের ভ্যালু কত বলেন তো? এই যে অপারেটর আছে ওটার ভ্যালু হচ্ছে √(-1), √(-1), ঠিক আছে? তো √(-1) এর যদি স্কোয়ার করি আমরা তাহলে কি পাই? 1 পাই। সুতরাং 1 পাই বলতে -1 পাই, ঠিক আছে? তো এই যে জায়গায় -1 বসাবো আমরা, এখানেও বসাবো, ঠিক আছে? এই লাইনটা আমরা এখানে করতেছি। আচ্ছা, এইখানে করি তাহলে ভালো বুঝবেন। আর নিচে হয়েছে আর মাইনাস এই যে এর স্থলে -1 বসাবো, তাহলে -1 বসালে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস এক্সেল স্কোয়ার হয়ে যাবে, আর এর উপর তো স্কোয়ার আছে, মাইনাস জে অফ এক্সেল বাই আর স্কোয়ার মাইনাস জে অফ, সরি এখানে তো জে হবে না কারণ আমরা প্লাস বসাবো, মানে জে স্কোয়ার সমান হচ্ছে -1। এই -1 দিয়ে যদি আমি এখানে গুণ করি তাইলে এই মাইনাসটা প্লাস হয়ে যায় পরে এক্সেল স্কোয়ার, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এইটুকু হচ্ছে আমাদের কন্ডাক্টান্স, মাইনাস এইটুকু হচ্ছে আমাদের সাসেপ্টান্স, ঠিক আছে?
আর এইখানে যে যেটা এই যেটা এটা এবং এই যে এইটুকু সমান কিন্তু আমাদের সাবটেন্স। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে একটা জিনিস আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি, y সমান জি মাইনাস জি অফ বি, মানে অ্যাডমিটান্স সমান হচ্ছে কন্ডাক্ট্যান্স মাইনাস জে অফ বি। এটা হচ্ছে আমাদের যখন ইন্ডাকটিভ সার্কিট হবে। যখন ক্যাপাসিটিভ সার্কিট হবে তখন কি হবে ওইটা আপনারা প্রমাণ করবেন। আমি একটু বলে দিই, জেড সমান কি ধরবেন, যদি ক্যাপাসিটিভ সার্কিট হয় সেই ক্ষেত্রে এখানে কি হবে, মাইনাস জে অফ এক্সএল হবে। ঠিক আছে, না এক্সসি হবে আর কি। তাহলে এইভাবে আপনাদের আগাইতে হবে। ঠিক আছে, এখানে যে অ্যাডমিটেন্স আছে, অ্যাডমিটেন্সের সমান কি 1/z, তারপর এই জেড নিয়ে আগাবেন। এখানে বুঝেন নাই? আচ্ছা আমি এখানে একটু বলে দিই, এখানে y সমান 1/z সমান হচ্ছে 1 এই যে এই z এর ভ্যালুটা কিন্তু আমরা এখানে বসাইছি। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখানে এখন একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো আমরা, এসি প্যারালেল সার্কিটের সমতুল্য ইম্পিডেন্স। ঠিক আছে, তো একটু চিন্তা করেন, এইটা একটা আপনার এসি একটা প্যারালাল সার্কিট, হ্যাঁ, রেজিস্টর আছে একটা, কি আছে, একটা ইন্ডাক্টর আছে। ঠিক আছে, উপরে একটা সরি আমি একটু ছোট করে আঁকি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে মনে করেন একটা রেজিস্টর আর একটা ইন্ডাক্টর সোর্সের সাথে আমরা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন এখানে যে রেজিস্টরটা আছে ওইটার নাম দিলাম আর পি এবং ইন্ডাক্টরের নাম দিলাম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের নাম দিলাম এক্সপি। এখন কথা হচ্ছে যে এইখান থেকে একটা কারেন্ট কিন্তু নিতেছে এই সার্কিটটা এবং পাওয়ার নিতেছে, ওই রকম একই পাওয়ার একই কারেন্ট নিবে এরকম একটা সার্কিটে আপনার কনভার্ট করা লাগবে এবং এই দুইটা উপাদান রেজিস্টর এবং ইন্ডাক্টরটা কি করা লাগবে, সিরিজে কানেক্ট করা লাগবে। তাহলে রেজিস্টর ইন্ডাক্টর সিরিজে কানেক্ট করলে সিরিজে কানেক্ট করা লাগবে। যদি সিরিজে কানেক্ট করি তাহলে এখানে যে কারেন্টটা নিতেছে এই একই পরিমাণ কারেন্ট নিবে এবং একই পরিমাণ পাওয়ার নিবে। ঠিক আছে, তাইলে এইখানে কত উপাদান, মানে কি মানের উপাদান রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স এখানে সংযোগ করতে হবে, ওইটাই হচ্ছে যে আমাদের সমতুল্য, মানে এটা হচ্ছে যে প্যারালাল টু সিরিজ, কনভার্টিং প্যারালাল টু সিরিজ। এখানে আমাদের প্যারালাল সার্কিট, এটা সিরিজে কনভার্ট করতেছে। এখানে এই রেজিস্টারের নাম দিব আর এস, এটা হচ্ছে এক্স এক্সেস। আচ্ছা এটা কি করলাম, কনভার্টিং প্যারালাল টু সিরিজ, কনভার্টিং প্যারালাল টু সিরিজ। তো এটা আমরা কনভার্ট করতেছি প্যারালাল টু সিরিজ। এখন সিরিজে যেহেতু কনভার্ট করতেছি, আর এস যে রেজিস্ট্যান্সটা হইব ওইটা আমরা কিভাবে বের করব ওইটা, তাহলে আমরা এই সার্কিটটারে কি করব, প্রথমে এই সার্কিটটার টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলবো। তাহলে টোটাল ইম্পিডেন্সটা কিভাবে বের করব, আর এইখানে রিঅ্যাকট্যান্স যেটা আছে এটা প্যারালাল করে দেব জে অফ এক্স পি। ঠিক আছে, এখন এটারে যদি প্যারালাল করি তাহলে কি পাবো, আমরা রেক্টাঙ্গুলার ফর্মে একটা কি পাবো, রেজিস্ট্যান্স পাবো, আর একটা কি পাবো, ইন্ডাকট্যান্স পাবো। এটাই হচ্ছে আর এস, এটা হচ্ছে অ্যাক্সেস, মানে এইখানে প্যারালাল করলে যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স পাবো ওইটাই হচ্ছে এটার ভ্যালু, আর এস এবং অ্যাক্সেস। ঠিক আছে, এখন আমাদের আরেকটা বিষয় লাগবে যেটা হচ্ছে
convert to series to parallel, converting series to parallel. Series to parallel, তাহলে আমরা সিরিজ টু প্যারালাল কনভার্ট করব, তাই না? আচ্ছা, তাহলে আমরা সিরিজ টু প্যারালালে যেহেতু কনভার্ট করব, সেক্ষেত্রে আমরা কি করব, একটা সিরিজ সার্কিট আইকে নিব। প্রথমে আমাদের একটা সিরিজ সার্কিট আইকে নিলাম, একটা ইন্ডাক্টর আইকে নিলাম, একটা সোর্স দিয়ে দিলাম। এটারে আমাদের কনভার্ট করা লাগবে। এখানে একটা রেজিস্টর আর এখানে যে ইন্ডাক্টরটা, এটা প্যারালালে কানেক্ট হয়ে যাবে এবং এখানে একটা সোর্স থাকবে, ঠিক আছে? এটা আমাদের নাম হচ্ছে এই রেজিস্টরের RS XS, এই রেজিস্টরের নাম হচ্ছে, আরে সরি, এখানে ইন্ডাক্টর হবে একটা, এখানে হচ্ছে RP এবং এটা তো ইন্ডাক্টর হবে XP। এখন RPটা, আপনারা RPটা বের করবেন কিভাবে? এখানে দুইটা সিস্টেমে বের করা যায়। একটা হচ্ছে যে সূত্রের মাধ্যমে করে ফেললেন, আরেকটা হচ্ছে অ্যাডমিটেন্স মেথডে যায় করে ফেললেন। তাইলে আপনি এই যে RP এবং XP বের করার সিস্টেমটা আমরা দেখায় দিতেছি। হ্যাঁ, সিরিজ টু প্যারালাল। তো প্রথমে আমরা কি করব, এইখানে এই সার্কিটের ইম্পিডেন্সটা আমাদের কি থাকবে, জানা থাকবে। এই ইম্পিডেন্সটারে কি করব, আমরা অ্যাডমিটেন্সে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? অ্যাডমিটেন্সে কি পাবো, জি, এখানে যেহেতু ইন্ডাক্টেন্স আছে তাহলে মাইনাস পাবো, জি অফ বি পাবো, ঠিক আছে? এটা পাবো। এটারে আমরা যখন উল্টায় দিব তখনই আরপিটা পাওয়া যাব। তাহলে আরপিটা পাওয়া যাব 1/G এবং রিঅ্যাক্ট্যান্সটা পাওয়া যাব 1/B। তাহলে মূল কথা হচ্ছে যে আপনি এই সার্কিটটারে ইম্পিডেন্সটা আপনার বের করবেন। প্রথমে ইম্পিডেন্সটা বের করে তারপর এই অ্যাডমিটেন্সে কনভার্ট করবেন। অ্যাডমিটেন্সে কনভার্ট করার পর দেখবেন যে আপনার দুইটা রেক্টাঙ্গুলার ফর্মে আর কি দুইটা উপাংশ থাকবে। তো প্রথম যে উপাংশটা থাকবে ওইটা হচ্ছে আপনার কন্ডাক্ট্যান্স, আর পরে যে উপাংশটা থাকবে ওইটা হচ্ছে আপনার সাসেপ্ট্যান্স, ঠিক আছে? আচ্ছা, এখন আর একটা সূত্র আমি ডাইরেক্ট সূত্রের মাধ্যমে করতে পারবেন, ওইটা আমি একটু লিখে দিই। ডাইরেক্ট সূত্রের মাধ্যমে করে ফেলবেন। হ্যাঁ, রেজিস্ট্যান্স বের করার জন্য সূত্রটা হচ্ছে RP সমান 1/G, সরি লিখা আজকে ভালো হইতেছে না। সূত্রটা হচ্ছে সিরিজে কানেক্ট রেজিস্টর প্লাস এক্স স্কোয়ার প্লাস আর এস এক্সপি সমান 1/B সমান এক্সএস প্লাস আর এস প্লাই এক্সএস। এখন কথা হচ্ছে আপনারা দুইটা সিস্টেমে বের করতে পারেন। একটা হচ্ছে যে ডাইরেক্ট এই সূত্র ইউজ করে করে ফেলবেন, অথবা আপনি এই ইম্পিডেন্স থেকে অ্যাডমিটেন্সে আসবেন, তারপর কন্ডাক্ট্যান্স এবং সাসেপ্টেন্সে আসবেন। এই কন্ডাক্ট্যান্স এবং সাসেপ্টেন্সে কে আপনার রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সে কনভার্ট করবেন। এভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে? এখন প্যারালাল সার্কিটে খুব বেশি কঠিন না, তারপর অনেকের কাছে একটু কঠিন লাগে। কঠিন লাগার কোনো কিছু নাই, ঠিক আছে? এক্সারসাইজ করলে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা ম্যাথে চলে যাব। ফার্স্ট অফ অল আজকে আমরা এই ম্যাথটা করে ফেলবো। দেখেন এই ম্যাথটা খুবই ইজি। কি বলছে যে ফাইন্ড
ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন দ্য সার্কিট। এই সার্কিটের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করা লাগবে। ঠিক আছে, দেখেন এখানে একটা ইম্পিডেন্স, এখানে একটা 4টা ইম্পিডেন্স আছে। এখন 4টা ইম্পিডেন্স কিভাবে কানেক্ট আছে ওইটা মানে চিন্তা ভাবনা করবেন যে আপনারা যে ডিসি সার্কিট করছেন না, ওইরকম ভাবে চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, তো ডিসি সার্কিটের মতো যখন চিন্তা ভাবনা করবেন, তাহলে দেখেন এখান দিয়ে আপনার একটা কারেন্ট ঢুকলো আইটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, এখানে গেল, আবার এখানে গেল, তারপর এখানে এসে আবার 2টা ভাগ হয়ে গেল, এদিকে গেল, এদিকে গেল, নিচে গেল। তাইলে দেখেন এখানে যদি আপনি একটা এ পয়েন্ট দেন, তাহলে এটা এ সরি এটা এ হবে এ, তাহলে আর এই পয়েন্টটারে আপনারা যদি বি পয়েন্ট দেন, তাহলে এই পয়েন্টটা কি বি। এখন দেখেন প্রত্যেকটা ইম্পিডেন্স, প্রত্যেকটা ব্রাঞ্চের ইম্পিডেন্স কি আছে, এ আর বির মধ্যে আছে। যদি এ আর বির মধ্যে এরকম থাকে ইম্পিডেন্স, তাহলে কি হয়, প্যারালালে আছে। তার মানে প্রত্যেকটা ইম্পিডেন্স একে অপরের সাথে প্যারালালে আছে। সুতরাং আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে প্রত্যেকটা প্যারালাল। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু আপনাদের কমপ্লেক্স মোডে করা লাগবে, ম্যানুয়ালি করলে অনেক ঝামেলা, অনেক সময় লাগবে, সুতরাং ক্যালকুলেটর ইউজ করবেন। আচ্ছা, আমরা এই ইম্পিডেন্সটা নিলাম, এই ইম্পিডেন্সটার সাথে প্যারালালে আছে এই ইম্পিডেন্সটা জি অফ 5, এই ইম্পিডেন্সটার সাথে প্যারালালে আছে এই ইম্পিডেন্সের 1 প্লাস জে অফ 2। ঠিক আছে, এই ইম্পিডেন্সটার সাথে প্যারালাল আছে এই ইম্পিডেন্সটা 1 মাইনাস জে অফ কত, ওইটা বেশি আসে না, এইখানে জে অফ কত এটা আসে না, আনুমানিক আমরা 1 ধরে নিলাম। ঠিক আছে, তো এটুকু একটু ক্যালকুলেশন করে ফেলবেন। এখন কথা হচ্ছে যে আনসার নাও মিলতে পারে, আমরা তো এখানে 1 ধরে করছি, এখানে তো প্রশ্ন ঠিক বোঝা যাইতেছে না, বুঝছেন না। এখানে আমার কত আসে ওইটা একটু লেখা দেই, আপনাদের সাথে 1 দিয়ে করবেন এখানে। ঠিক আছে, না লিখলাম না, এখানে আপনারা আনসারটা লিখে ফেলবেন কত আসে। ঠিক আছে, ক্যালকুলেটরটা একটু সুন্দর করে চাপবেন। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাই। এখানে দুটি সিরিজ, প্রশ্নটা পড়ি ফার্স্ট অফ অল। দুটি সিরিজ এবং প্যারালাল সার্কিটের ইম্পিডেন্স এবং পাওয়ার ফ্যাক্টর সমান। দুইটা প্যারালাল সার্কিটের ইম্পিডেন্স এবং পাওয়ার ফ্যাক্টর সমান। 3 ওহম এর রেজিস্ট্যান্স এবং 4 ওহম এর ইন্ডাক্ট্যান্স সিরিজে সংযুক্ত থাকলে প্যারালালে রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স এবং পাওয়ার ফ্যাক্টর বের করো। আমরা যে করলাম না, এটা 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 কিভাবে আগাইতে হবে, ওইটা হচ্ছে আপনার কনভার্টে যাওয়া লাগবে। এটা কি আছে, সিরিজে আছে, সিরিজে একটা সার্কিট আছে যেটা রেজিস্ট্যান্স কত 3 ওহম আর একটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স 4 ওহম দেওয়া আছে। ঠিক আছে, এখন আর আপনার কি করা লাগবে, আরেকটা সার্কিটে কনভার্ট করা লাগবে, আরেকটা সার্কিটে যাওয়া লাগবে। সার্কিটটা হচ্ছে আপনার প্যারালাল সার্কিট, এখানে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স পাবেন আর কি। ঠিক আছে, এখন এই রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স এর ভ্যালু কত হবে ওইটা আপনার বের করা লাগবে। এখানে যে পাওয়ারটা নিতেছে এখানেও একই পাওয়ার নিতেছে, এখান দিয়ে যে কারেন্ট আই ফ্লো হইতেছে এখান দিয়েও সেম আই কারেন্ট ফ্লো হইতেছে। এখন আপনার বের করা লাগবে এখানে আরপি যে রেজিস্টরটা আছে এবং এক্স পি যে রিঅ্যাক্ট্যান্সটা আছে ওইটা বের করা লাগবে। ওইটা কিন্তু আমরা দেখছি যে দুইটা সিস্টেমে করা যায়, একটা সূত্র আর একটা হচ্ছে অ্যাডমিট্যান্স মেথড। ঠিক আছে, সূত্রটা হচ্ছে যে ডিরেক্ট সূত্র বসায় দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটা অ্যাডমিট্যান্স মেথডে করে দিব। ঠিক আছে, দেখেন এখানে প্রথমে আমরা অ্যাডমিট্যান্সটা বের করে ফেলি, এই সিরিজ সার্কিটের অ্যাডমিট্যান্সটা আমরা বের করে ফেলি। তাহলে এই সিরিজ সার্কিটের ইম্পিডেন্সটা কত হয় বলেন তো, এই সিরিজ সার্কিটের ইম্পিডেন্স জেড সমান হয় 3 প্লাস জে অফ 4। এখন এই সার্কিটের অ্যাডমিট্যান্সটা কত হয় বলেন তো, এই সার্কিটের অ্যাডমিট্যান্স ওয়াই সমান কি, ওয়াই সমান হচ্ছে 1/3
জেড, এই যে এই জেডটা আর কি। তাহলে 1/z, জেড এর ভ্যালুটা বসাইলে কত হয়? 3 প্লাস j of 4। এখানে দেখেন একটা ভ্যালু চলে আসছে, একটু ক্যালকুলেটর চাপলেই পাবেন 0.12 মাইনাস j of 0.16 পাবেন। ঠিক আছে, এখন এইখানে যে পাইছেন ওইটা কি? এটা হচ্ছে আপনার কন্ডাক্ট্যান্স জি, আর এইখানে যেটা পাইছেন ওইটা হচ্ছে যে সাসেপ্টেন্স বি। ঠিক আছে, তো এখন আরপিটা বের করার জন্য আরপি, এইখানে যে আপনি কন্ডাক্ট্যান্সটা পাইছেন না, এটা শুধু উল্টায় দিবেন। তাহলে আরপি সমান 1/g, এবং জি এর ভ্যালুটা কত পাইছেন? 0.12 পাইছেন। তাহলে 1/0.12টা বসায় দিলাম। ঠিক আছে, মাইনাস যে সরি আর কি লিখি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরপি রেজিস্ট্যান্সের ভ্যালুটা পাই গেছি। কত পাইছি? 8.33 ওহম হবে। ঠিক আছে, এবং এক্স এবং আমাদের বের করা লাগবে জেড। এখন এক্সপিটা বের করব। এক্সপিটা আমরা কিভাবে বের করব? এক্সপি হচ্ছে 1/b, এখানে বি এর ভ্যালু কত পাইছি? 0.16। তাহলে বসাই 1/0.16, বসানোর পরে রিঅ্যাকট্যান্সের উপাংশটা পাই গেছি 6.25 ওহম পাইছি। ঠিক আছে, এখন আমাদের কাছে আরেকটা জিনিস চাইছে, ওইটা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর। কি চাইছে? পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর যদি বের করতে চান, এই সার্কিটের ইম্পিডেন্সটা বের করে নেওয়া লাগবে। তাহলে এই সার্কিটের ইম্পিডেন্সটা আপনি কিভাবে বের করবেন? এই সার্কিটের ইম্পিডেন্সটা এখানে দেখেন, জেড ইকুয়াল টু হবে যে আরপি, আরপি প্যারালাল কি? এক্সপি। তাহলে আরপি কত পাইছিলাম? আরপি এখানে 8.33 ওহম পাইছিলাম। 8.33 ওহম প্যারালাল হচ্ছে যে এবং এক্সপি হচ্ছে 6.25। এখন কত অপারেটর ইউজ করা লাগবে এখানে? যেহেতু ইন্ডাকটিভ সার্কিট এই জন্য প্লাস হবে যে অপারেটর আগে 6.25। এখন এটুকু ক্যালকুলেশন করলে আমরা টোটাল ইম্পিডেন্সটা পাওয়া যাই, এবং যদি আমরা পোলার ফর্মে এই ইম্পিডেন্সটা বের করি তাহলে আমাদের একটা অ্যাঙ্গেল থাকবে 5 অ্যাঙ্গেল হচ্ছে যে 53.13 ওহম। এটা হচ্ছে আমাদের এই প্যারালাল সার্কিটের ইম্পিডেন্স। হ্যাঁ, এখন আমাদের চাইছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই যে এইখানে যে কোনটা পাইছি, অ্যাঙ্গেলটা পাইছি ইম্পিডেন্সের, ওইটাই ইউজ করে আমরা পাওয়ার ফ্যাক্টরটা বের করে ফেলবো। cos থিটা সমান পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos 53.13। তাহলে এইটুকু একটু ক্যালকুলেশন করেন, করলে কত আসে? 0.6 আসে। এখন কথা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং হবে না লিডিং? যেহেতু সার্কিটটা আমাদের ইন্ডাকটিভ, সেই জন্য কি হবে? ল্যাগ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। এখানে এটা একটা আনসার, এটা একটা আনসার। ঠিক আছে, এই ম্যাথটা এইভাবে আমাদের আগাতে হবে। আচ্ছা, এই ম্যাথটা করে ফেলবো আমরা। ফাইন্ড দ্য ভ্যালু I1 অর I2। দেখেন, এই সার্কিটের মধ্যে আমাদের I1 বের করা লাগবে এবং I2 বের করা লাগবে। তাইলে আমাদের দেওয়া আছে কি? টোটাল ভোল্টেজটা দেওয়া আছে এবং সার্কিটের যে ইম্পিডেন্স আছে ওইগুলো দেওয়া আছে। এই জন্য এই সার্কিটের ম্যাথটা সলভ করার জন্য আমরা প্রথমে কি করব? টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলার চেষ্টা করব, জেডটি, টোটাল ইম্পিডেন্সটা। তো টোটাল ইম্পিডেন্সটা করার আগে জন্য আমরা প্রথমে এই ব্রাঞ্চটা নিয়ে কাজ করব, তারপর এই ব্রাঞ্চটা নিয়ে কাজ করব, তারপর এই রেজিস্টরটা নিয়ে কাজ করার চেষ্টা করব আমরা। ঠিক আছে, ওকে। তাহলে
প্রথমে আমরা ইম্পিডেন্স দুইটা যে প্যারালাল ব্রাঞ্চ আছে ওই দুইটা প্যারালাল ব্রাঞ্চটারে আগে লেখার চেষ্টা করি। 4 মাইনাস j of 6 প্যারালাল 3 প্লাস j of 4 প্যারালাল, ঠিক আছে, প্লাস 2। এটা হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্স। তাহলে এই ইম্পিডেন্সটা হচ্ছে 6.97, অ্যাঙ্গেল হচ্ছে 9.1 ডিগ্রি ওহম। এটা হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্স, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের যে কারেন্টটা ফ্লো হইতেছে, টোটাল কারেন্টটা সোর্স থেকে বের হইতেছে, ওইটা বের করে ফেলার চেষ্টা করি। এই টোটাল কারেন্টটা হচ্ছে যে আমাদের V/Z। তাহলে ভোল্টেজ কত? 120, অ্যাঙ্গেল হচ্ছে 10 ডিগ্রি। জেড কত পাইলাম? 6.97, অ্যাঙ্গেল হচ্ছে 9.1 ডিগ্রি। ক্যালকুলেশন করার পালা। ক্যালকুলেশন করলে আমরা পাই 17.35, অ্যাঙ্গেল হচ্ছে 0.9 ডিগ্রি এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট পেয়ে গেছি। এখন আমরা একটা এই সার্কিটটাকে আমরা চিন্তা ভাবনা করব। এইখানে এটা একটা রেজিস্টর, এটা একটা রেজিস্টর, এটা একটা রেজিস্টর। ওইরকম চিন্তা ভাবনা করে কি করব, কারেন্ট ডিভাইডার সূত্র ইউজ করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে। কারেন্ট ডিভাইডারের সূত্র ইউজ করে ফেলার চেষ্টা করব। আচ্ছা, কারেন্ট ডিভাইডারের সূত্র ইউজ করে ফেলার চেষ্টা করব। তাহলে I1 বের করার জন্য আমাদের কি করা লাগবে? টোটাল কারেন্ট এই সার্কিট মানে এইখানে ভাগ হওয়ার আগে যে কারেন্টটা ওইটা কত? এই কারেন্টটা কিন্তু এইখানে এই 2 এর মধ্যে দিয়ে যাইতেছে, তাহলে এই কারেন্টটা ভাগ হইতেছে। সেই ক্ষেত্রে আমরা এখানে কারেন্ট ডিভাইডার সূত্র ইউজ করতে পারি। তাহলে টোটাল কারেন্টটা কত? 17.35, অ্যাঙ্গেল হচ্ছে 0.9 ডিগ্রি, ঠিক আছে। ইনটু হচ্ছে যে রেজিস্ট্যান্স, বিপরীত শাখার রেজিস্ট্যান্স। বিপরীত শাখার রেজিস্ট্যান্স বলতে এখানে বিপরীত শাখার ইম্পিডেন্স। তাহলে বিপরীত শাখার ইম্পিডেন্স কত? 3 প্লাস 4, 3 প্লাস j of 4, ঠিক আছে। তারপর দুইটা শাখার ইম্পিডেন্স যোগ করে দিব। তাহলে প্রথম শাখা এটা 4 মাইনাস j of 6 প্লাস 3 প্লাস j of 4। এখন এটুকু আমাদের কি করা লাগবে? একটু ক্যালকুলেশন করা লাগবে, ক্যালকুলেটর চাপবা, ঠিক আছে। ক্যালকুলেটরে চাপলে আমরা পাই 11.9, অ্যাঙ্গেল পাই হচ্ছে 69.98 ডিগ্রি এম্পিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা আনসার হয়ে গেছে। এই I1টা পাই গেছি। এখন I2টা, তো এখানে যে আমাদের টোটাল কারেন্ট আছে, এই টোটাল কারেন্ট থেকে I1টা যদি বাদ দিই তাহলে I2টা পেয়ে যাব। তাহলে I2 সমান হবে I টোটাল কারেন্ট, যেটা এই I টোটাল কারেন্ট বলতে এই যে এই I কারেন্ট আর কি, I কারেন্ট মাইনাস হচ্ছে I1 কারেন্ট। তাহলে এই কারেন্ট থেকে এই কারেন্ট মাইনাস করলে আমরা পেয়ে যাব। সুতরাং এটা একটু আপনারা বসায়, আচ্ছা আমি করে দিই। তাহলে টোটাল কারেন্টটা কত? 17.35, অ্যাঙ্গেল হচ্ছে 0.9 ডিগ্রি, মাইনাস হচ্ছে I1 কারেন্ট। I1 কারেন্ট কত? 11.9, অ্যাঙ্গেল হচ্ছে 69.98। ক্যালকুলেশন করার পর আমরা I2 পেয়ে যাই 17.19, অ্যাঙ্গেল হচ্ছে 34.48 এম্পিয়ার। এটাই কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল, ঠিক আছে। এই দুইটা জিনিসই চাইছে আমাদের কাছে। তাহলে এইভাবে
এই ২ টা ম্যাথ আমাদের করা লাগবে। ধন্যবাদ এতক্ষণ ট্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য।